আর আমি একজন সাধারণ মানুষের সাথে এখন শাক তুলতেছি। শাক কি ভাই আজকে রানবো নাকি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আশরাফুল হোসেন মোল্লা। তো আজকে বিকালবেলা বের হলাম নাজমুল ভাইয়ের খোঁজে। এই নাজমুল ভাই আছে কিনা, যেহেতু ওইদের বন্ধ ছুটি, উনিও একটু হয়তো রেস্টে আছেন। তো ফসলের জমির দিকে একটু ঘুরতে আসছি, দেখি নাজমুল ভাইয়ের খোঁজ পাওয়া যায় কিনা। তো অবশ্যই আপনার সঙ্গে থাকবেন, যারা পেজটাকে ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমাদের নাটকটা ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। খুঁজতেছি নাজমুল ভাই। আরে ওই যে নাজমুল ভাই। আরে কি খবর নাজমুল ভাই? রাগ করে বয়ে রয়েছেন কে লেগা ভাই? শাক তুলতেছেন? কি শাক? তো ভিউয়ার্স আসেন, দেখেন কত সেচি শাক, মানে বলা মুশকিল। এগুলো শহরে পাওয়া যাবে না, একদম ন্যাচারাল জিনিস। এই আমাদের গ্রামে এগুলো সব সুন্দর। দেখেন প্রকৃতিটা কেমন সুন্দর লাগতেছে। পরন্তু বিকেলবেলা আমি আসছি মাঠে ঘুরতে আসছি, তো নাজমুল ভাইয়ের সাথে দেখা করার জন্যে তো আসছি। মানে অনেক সুন্দর আমাদের গ্রামটা, এটা বলার বাইরে। এই শাকগুলা মানে তেলে দিয়া না, ওই আম দিয়া থেতলায় থেতলায় রান্না করলে মানে অনেক মজা লাগে। হচ্ছে সেচি শাক। আমি যদি একটু দেখাই কাছ থেকে, এত সুন্দর শাক, মাশাআল্লাহ। ভাই কখন আইছেন আপনি? এই তো ঘন্টাখানে কইছে। সেচি শাক কি ভাল লাগে ভাই খাইতে? শাক তো ভাই খুব স্বাদের শাক, মজা লাগে। এই তো সবাই খায় তোলে, আমরা গ্রামের মানুষ। হেঁচি শাক করা আম দিয়া, তারপরে আপনার কাঁচামরিচ ক্ষেতের দিয়া খুব স্বাদ লাগে। শাকসবজি ভালো খাইতে ভালো। আসলে সবুজ, মানে গ্রামের সবুজ দেখলেই মানে মনটা বইরা যায়। এখন মিটি মিটি ঠান্ডা বাতাস আসতেছে, তাই না? কতগুলো তুলছেন ভাই? এই যে আমার ওয়ে দেবো কাজ, এই কয়টা তুলছি ইনশাল্লাহ। এই কয়টা কি ভাই? অল্প কয়টা হইব? ডিনার ইয়ে করলে, রান্না করলে একবার অল্প হয়ে যাইব। আর কয়টা তুলি। তো ভিউয়ার্স, আমি একটা তুইলা দেই বাইরে। এইভাবে দইরা এইভাবে চা পাতার মতন তুলতে হয় শাক। এই যে এইভাবে। আসলে গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্য এগুলো কোনো কিছুই না উপভোগ করা যায় না। যতই বলেন শহর মানে শহর, ঈদের শহর, যত কিছুক্ষণ বিশুদ্ধ বাতাস, এরকম শান্তি গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না। একদম কোলাহল মুক্ত। শহরের মানুষগুলোকে সবসময় বলি, আপনারা গ্রামে আসবেন, গ্রামে আইসা ঘুরে দেখবেন। আমাদের এখানে তো মানে পল্লী আছে, বেনারসি না, সরি, আমাদের এখানে জামদানি পল্লী আছে, জামদানি শাড়ি তৈরি করে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের ওই জামদানি পল্লীতে নিয়ে যাব। তারা কিভাবে এই শাড়িগুলো তৈরি করে, হ্যাঁ, ওইগুলো সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। শুধু আপনাদের একটু সাপোর্ট লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে দেখতে চান। আর ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমি একজন সাধারণ মানুষের সাথে এখন শাক তুলতেছি। শাক কি ভাই আজকে রানবো নাকি? আজকে রাত্রে খাবেন? শাক খাবো। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, ভালো। গাছে করা আম আছে, আম দিয়ে খাবো। আচ্ছা, এই সেচি শাকের তো আপনার ইয়ে করে ভর্তা হয় না? ভর্তা আমি খাইছিলাম, অনেক মজা। মানে কি বলবো আর কি, আমরা তো সব সময় খাই। এত সুন্দর শাক, মানে দেখে আমার মাথা, আপনারা দেখেন, একটু খেয়াল করে দেখেন, পুরা মানে বইরা গেছে। কি বলবো আর কি, শুধু শাক আর শাক। আবার এগুলো আমরা কিন্তু গরুরও খাওয়াই। মানুষও খায়, আবার গরুও খায় এই শাক। তো ভিউয়ার্স, মোটামুটি অনেক শাক তুলছে। ওই ওনাই মনে পছন্দ করে, সেজন্য ওনাই খাইবো আর কি, এই জন্য অল্প কয়েকটা শাক নিচ্ছে। হ্যাঁ, এই জল কয়েকটা শাক নিচ্ছে, হয়ে যাইব। সবাই পছন্দ, অনেকগুলো শাক এখানে, বুঝছেন? তো বাড়ির দিকে যাইবেন? তো চলেন। আর আমাদের নাটকের কাজ মোটামুটি 80% হয়ে গেছে গা। আমরা অবশ্যই ভিডিওটা করবো, আপলোড দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা নাটকটা দেখবেন। আমাদের নাটকটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটার ভিতরে
কোন জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি গ্রামের যত সৌন্দর্যপূর্ণ আছে জায়গাগুলো আছে আমি সব কিছু দেখাবো, মানে আমাদের মাসুদ গ্রামে। আর আরও দেখাবো যে আমাদের রূপগঞ্জ থানার ভিতরে কত সুন্দর্যপূর্ণ কত সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলোও তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা লম্বা করবো না, আমরা একটু বসবো গিয়ে বাতাসের ভিতরে, পরে নাজুল ভাইকে ছাড়বো। আসছি বিকেলবেলা, সব কিছুই বন্ধ, অফিস আদালত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।